আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মান্তু কথা, আর আমি আপনাদের সাথে রয়েছি মুজাহিদ রহমান। আজকের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যে ভারতবর্ষ রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, প্রায় 30% মুসলিম এরিয়া। বর্তমান রাজ্য সরকার মুসলিম তোষণ রাজনীতি করে বলে সবাই জানে। তিনি নিজেও স্বীকার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিভাবিকা, তিনি স্বীকার করেছেন যে যে গরু দুধ দেয় সে গরুর লাত খেতেও তিনি প্রস্তুত আছেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। মুসলমানরা তার উপর ভরসা করে অন্যান্য রাজনৈতিক দলের দিকে না তাকিয়ে 95% মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে আসছে। বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কি করেছেন ব্যক্তিগতভাবে তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার একটাই দাবি বা একটাই প্রশ্ন বাংলার অভিভাবিকা মুখ্যমন্ত্রীর কাছে। তিনি ওয়াকফ আইন নিয়ে তিনি ঘোষণা দিলেন যে পশ্চিমবঙ্গে তিনি ওয়াকফ আইন লাগু হতে দেবে না। And I will request my parliament members also, they are fighting for Waqf today. কতটা যৌক্তিক আছে সে বিষয়ে আমি যাচ্ছি না, এটা কতটা বলা যায়। অ্যাকচুয়ালি পার্লামেন্টে ওয়াকফ বিল পাস হয়, আর পার্লামেন্টেই কোনো বিল পাস হলে সেইটা কোনো রাজ্যের এখতিয়ার আছে বলে আমার জানা নেই। হতেও পারে যে আটকানো কোনো রাজ্যে আটকে দিল, কোনো রাজ্যে আটকে আলাদাভাবে করে দিল। আর যদি বা তাই হয়ে থাকে, তিনি তার বিধানসভায় একটা বিল পাস করতে পারতেন। তো রাজ্যে 215টা বিধায়ক আছেন, আমি ও বিষয়ে যাচ্ছি না। তিনি ঘোষণা দিলেন তারা রাজ্যে তিনি বেঁচে থাকতে ওয়াকফ আইন চালু হতে দেবে না। এখানে গুলিগুলি করার দরকার নেই, যদি আন্দোলন করতে দিল্লি গিয়ে করুন। কি এমন ঘটে গেল, মুখ্যমন্ত্রী বলে ফেললেন 5ই ডিসেম্বরের মধ্যে অমিত পোর্টালে ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে সেগুলো রেজিস্টার করতে হবে। হাতে সময় খুব কম, সময় স্বল্প, এই সময়ের মধ্যে কিভাবে পোর্টালে নথিভুক্ত হবে সেটা কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিসঙ্গত সেটা ভাববার বিষয়। তবে বাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন। যদি শেষমেশ অমিত পোর্টালে নথিভুক্ত করতে হতো তাহলে আগেই তিনি বলে দিতে পারতেন। আর তিনি বা মুসলমানদের মসিয়া হয়ে আগ বাড়িয়ে কেন বা বলতে গেলেন? পুরো দায়ভার তিনি নেবেন, তার উপর ছেড়ে দিন। মুসলমানরা সেইভাবে হাত পা গুড়িয়ে বসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠন, ওলামা বোর্ড, সংখ্যালঘু সংগঠন, ছোটোখাটো কামরুজ্জামান থেকে শুরু করে আরও যারা আছেন, তারা সেই ভরসায় বসে থাকলেন। এখন মুসলমানরা চিন্তা করুক, ভাবুক দিদি কোন খেলা খেলছেন। তিনি তো বলেছেন 1 তারিখে যে আমি যে কি খেলা খেলবো সেটা কেউ ধরতেই পারবে না। ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। আজকের বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোটগুলো তিনি অ্যাকোয়ার করছেন, কিন্তু সেভাবে কাজ করুক, মুসলিমদের অধিকার, ন্যায্য অধিকারগুলো আদায় করিয়ে দিক। তিনি মন্দির নিয়ে ব্যস্ত, দীঘায় জগন্নাথ মন্দির বানালেন, এদিকে দুর্গাঙ্গন হবে নিউ টাউনে, আবার ওদিকে মহাকাল মন্দির ট্রাস্টকে তিনি 700 কোটি টাকার সম্পত্তি দান করলেন 1 টাকায়। সব করলেন, কই মসজিদ বানানোর কথা একবার ভাবলেন না? মুসলমানরা বলছে না যে মসজিদ করে দিক, সরকারের কাজ মন্দির মসজিদ নয়। সরকারের কাজ হবে অনেক রুজি রুটি নিয়ে, চাকরি বাকরি নিয়ে, এইগুলো কাজ হবে। সরকার এইগুলো করছেন, খেলা মেলা নিয়ে ব্যস্ত আছেন, দুর্গা পুজোয় দুর্গা উৎসবে টাকা দিচ্ছেন, তাতে মুসলিমদের কোনো আপত্তি থাকার কথা নয়, দিক। কিন্তু এটা বাকি মুসলিমদের কথাও ভাবতে হবে, সবার কথা ভাবতে হবে, সমস্ত জাতির কথা ভাবতে হবে, পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে হবে। শুধু ভোট ব্যাংক, ভোট রাজনীতি করে দিনটা পার করলে হবে না।
এগুলো ভাববার বিষয়। এবার তুলুন দিদি, এই সিদ্ধান্তগুলোকে আপনি সঠিক সিদ্ধান্ত নিন, নিন যাতে প্রত্যেক মানুষের সুবিধা হয়, প্রত্যেক মানুষ যাতে সবাই ভালোভাবে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করুন।